সাংবাদিক বৈঠকে পুলিশ কমিশনার সরাসরি নজর রাখবো। স্বাগত জানাই সবাইকে। in advance many happy wishes for the new year 2025. Today আজকে আমরা বেসিক্যালি আপনাদেরকে ডেকেছি টু শর্টলি ব্রিফ অ্যাবাউট দ্য পুলিশ অ্যারেঞ্জমেন্ট। আমাদের নিউ ইয়ার ইভে কি পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে তার জন্য আমরা আপনাদেরকে ইনভাইট করেছি এখানে। প্রথমেই হচ্ছে ক্রিসমাসে আমরা দেখলাম অলমোস্ট ইনসিডেন্ট ফ্রি গেছে, কোনো রকম কমপ্লেন্ট আমরা পাইনি। এনিথিং রিলেটেড টু ক্রিসমাস সেলিব্রেশন দেয়ার ওয়াজ নো কমপ্লেন্ট অ্যান্ড ইট পাসড অফ পিসফুলি। সবাই ভালো করে এনজয় করতে পেরেছেন অ্যান্ড উই আর স্যাটিসফাইড। সো বেসড অন আওয়ার এক্সপিরিয়েন্স, আমাদের যা এক্সপিরিয়েন্স হলো তার উপর বেসিস করে অ্যান্ড প্রিভিয়াস আমাদের কি কি এক্সপিরিয়েন্স আছে ওটাকে বেসিস করে আমরা নিউ ইয়ার সেলিব্রেশনে অ্যারেঞ্জমেন্ট আমরা করছি। অ্যান্ড দ্যাট উইল বি কভারিং এন্টায়ার কলকাতা সিটিতে যত ইম্পর্ট্যান্ট পয়েন্ট আছে যেখানে নিউ ইয়ার সেলিব্রেশনের প্রোগ্রাম হবে, ইনক্লুডিং ক্লাবস, হোটেলস, জু, মিউজিয়াম, ভিক্টোরিয়া, পিকনিক স্পটস, রিভার ঘাট এবং যত জায়গায় আছে যেখানে আরও হয়তো বেশি ক্রাউড হবে, সমস্ত জায়গায় আমাদের যথেষ্ট পরিমাণে পুলিশ প্রেজেন্ট থাকবে, ইনক্লুডিং লেডি পুলিশ। অ্যান্ড আমাদের মেন টার্গেট হচ্ছে দ্যাট যেহেতু ফেস্টিভ টাইম আছে, জেনারেল পাবলিক যাতে সুস্থভাবে ফেস্টিভ সিজন এনজয় করতে পারে, ওরা উপভোগ করতে পারে, সেটাই চেষ্টা হবে উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ রুলস। তার মানে হচ্ছে আমাদের রিকোয়েস্ট থাকবে পাবলিকের কাছে দ্যাট সমস্ত রকম আইন মেনে যতটা ওরা এনজয় উপভোগ করতে পারে সেটা ভালো। অ্যান্ড স্পেশাল আমাদের এমফেসিস থাকবে ফর দ্য সিকিউরিটি অফ মহিলাদের সিকিউরিটি, বাচ্চাদের সিকিউরিটি, বয়স্ক যারা আছেন ওদের সিকিউরিটি, যারা কোনো রকম অসুস্থ হয়েছেন, যাদের এমার্জেন্সি কিছু দরকার আছে, হসপিটালে যাওয়া, পেশেন্ট পার্টি, সো সেফ প্যাসেজ যাতে ওদের হয়, ওদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। অ্যান্ড ইন জেনারেল যদি কারো কোনো খুব ইম্পর্ট্যান্ট কিছু দরকার আছে ওরা স্মুথলি মুভ করতে পারে, ওদের কোনো রকম কোনো হিন্ড্রেন্স না হয়। তো সেই আবেদনটা থাকবে পাবলিকের কাছে যাতে যারা অসুস্থ হয়েছেন, যারা পেশেন্ট পার্টি আছেন ওদেরকে যাতে সেফ প্যাসেজ মানে স্মুথলি ওরা মুভ করতে পারে। সবাই এনজয় করতে চাইছে নিশ্চয়ই, কিন্তু কিছু মানুষ থাকবে যাদের কিছু হয়তো এমার্জেন্সিতে কিছু দরকার আছে। সো দিস থিংস উইল বি টেকেন ইনটু কনসিডারেশন। অ্যান্ড যত ল আছে আমার রিকোয়েস্ট থাকবে দ্যাট ড্রাঙ্কন ড্রাইভিং, স্পেশালি র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং, এইগুলো মানে যতটা সম্ভব হয় সবাই অ্যাভয়েড করে চলেন। বিকজ আমাদের স্পেশাল নজর থাকবে যারা র্যাশ অ্যান্ড নেগলিজেন্ট ড্রাইভিং করছেন, যারা মদ খেয়ে ড্রাইভিং করছেন বা কোনো রকম কোনো রাউডিজম, ইভ টিজিং, মহিলাদের সঙ্গে কোনো খারাপ ব্যবহার হচ্ছে, এইগুলো আমাদের নিশ্চয়ই নজরে থাকবে। সেইভাবে আজকে আমাদের ক্রাইম কনফারেন্স হচ্ছিল, ওখানে অফিসারদেরকে অলরেডি ডিটেলসে ব্রিফ করা আছে। আমরা আশা রাখছি দ্যাট সবাই নিয়ম মেনেই যে এনজয়মেন্ট করতে চাইছেন ফেস্টিভ সিজন সেইভাবেই করবেন। আমাদের নর্মাল যে ডেপ্লয়মেন্ট আছে এছাড়া ট্রাফিকের সাফিসিয়েন্ট ডেপ্লয়মেন্ট থাকবে, ইনক্লুডিং রাত্রিবেলায় আমাদের ডেপ্লয়মেন্ট থাকবে। আমাদের স্পেশাল টিমস সাদা পোশাকে থাকবে, প্লাস অন্য রকম কোনো ইস্যু না হয় সিকিউরিটি রিলেটেড তার জন্য আমাদের আলাদা স্পেশাল টিমস আছে, ওরাও ডেপ্লয়েড থাকবে। অ্যান্টি ক্রাইম মেজার্সের জন্য আমরা স্পেশাল আলাদাভাবে টিম ডেপ্লয় করছি। সিমিলারলি লেট নাইট তার জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে। অ্যান্ড যেখানে খুব বেশি ক্রাউড আছে, যেরকম পার্ক স্ট্রিট ইজ ওয়ান অফ দ্য সেন্ট্রাল পয়েন্ট যেখানে প্রচুর জমায়েত হয়, অ্যান্ড নিউ ইয়ার ইভ ইজ নট অ্যান এক্সেপশন। তো ওখানেও আমাদের বিশেষ পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকবে। অ্যাপ্রক্সিমেটলি আমাদের যে জেনারেল অ্যারেঞ্জমেন্ট আছে অ্যারাউন্ড 4500 পুলিশম্যান উইল বি ডেপ্লয়েড। এছাড়াও আমাদের
যে স্পেশাল অ্যারেঞ্জমেন্টস আছে ওটা আমি কত নাম্বার থাকবে সেটা বলছি না, বাট ফর নিউ ইয়ার দ্যাট ইজ অন 31st অ্যান্ড 1st of January, 31st December and 1st of January প্রায় 4,500 পুলিশ মোতায়েন থাকবে। যেটা আমি আগেও রিকোয়েস্ট করলাম ওটা আবার বলছি, দ্যাট ড্রাঙ্কেন ড্রাইভিং, র্যাশ অ্যান্ড negligent driving, কোনো রকম কোনো রাউডিজম, these things will not be tolerated. কারো কোনো রকম যদি অসুবিধা হয় পুলিশ যেটা মোতায়েন থাকবে ওদেরকে জিজ্ঞাসা করতে পারেন, ওদের হেল্প নিতে পারেন, অ্যান্ড there will be police assistance booths at strategic locations, ওদেরকে আপনারা জেনারেল পাবলিক হেল্প নিতে পারে। there will be traffic regulations about the crowd circulation, তো যেভাবে আমাদের গাইডলাইন আছে গাইডলাইন হবে সেটা মেনে যাবে যদি সবাই চলেন তাহলে পাবলিকের কোনো রকম কোনো অসুবিধা হবে না। there will be special নাকা পয়েন্টস, মোর দ্যান 50 জায়গায় আমরা আইডেন্টিফাই করেছি যেখানে আমাদের স্পেশাল নাকা পয়েন্টস থাকবে। there will be special arrangements for ensuring various kinds of other inputs, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম ইনপুট যেগুলো আসছে এইগুলো আমরা কনসিডার করেছি, অ্যান্ড এটা নিয়েও আমাদের বিশেষ ব্যবস্থা থাকবে। ওই ডিটেলস আমি স্পেসিফিক আমি এখানে বলবো না। দিজ আর রিলেটেড টু নিউ ইয়ার। অ্যান্ড একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা আমরা বলতে চাইছি, মা ফ্লাইওভার জেনারেলি ইট ইজ রেস্ট্রিক্টেড ফর টু হুইলার্স ডিউরিং দ্য নাইট, তো আমরা টু হুইলার্সের জন্য মা ফ্লাইওভার কোনো রেস্ট্রিকশন থাকবে না। টু হুইলার্স ক্যান প্লাই অন মা ফ্লাইওভার, বাট দের উইল বি রেস্ট্রিকশন অন দ্য স্পিড। তো দিস ইজ ওয়ান নিউ চেঞ্জ অন মা ফ্লাইওভার, যেহেতু ওটা খুব অ্যাক্সিডেন্ট প্রোন আছে স্পেশালি অ্যাট দ্য কার্ভস, তো ওই টেন্ডেন্সি যাতে না হয়, অ্যাক্সিডেন্ট না হয়, তার জন্য we have considered speed restrictions, and those speed restrictions will be strictly implemented. কিন্তু আমাদের কাছে কিছু কিছু ইনফরমেশন এসছে যাদের মেডিকেল এমার্জেন্সি আছে বা যারা লেট নাইট ডিউটি করেন আইটি সেক্টরে বা বিভিন্ন সেক্টরে, ওদের হয়তো খুব দরকার পড়ে। সো দ্যাটস ওয়াই দিস মা ফ্লাইওভার উইল বি ওপেন টু টু হুইলার্স থ্রু আউট ডে অ্যান্ড নাইট 24 hours. সো দিস ইজ ওয়ান চেঞ্জ, এটা বলার ছিল। স্যার একটা দুটো কোয়েশ্চেন আছে। নাম্বার 1, বেঙ্গল এসটিএফ স্যার একটা জঙ্গিকে ইন্টারসেপ্ট করেছে পাঞ্জাব পুলিশের ইনপুটে, তো সেটা নিয়ে একটা সেন্সেশন হয়েছে, এবং এট দ্য সেম টাইম আসামেও কন্টিনিউয়াসলি প্রচুর অ্যারেস্ট হচ্ছে। আমাদের বেঙ্গল এসটিএফ এর টিম আসাম গেছে, তো আপনাদেরও এসটিএফ উইং আছে, কলকাতাও ইম্পর্টেন্ট সিটি, এটাও টেররিস্টরা মাল্টিপল টাইম এখানে করিডোর হিসেবে ইউজ করেছে। আপনারা কি নজরদারি বা এগুলো আগের থেকে আরেকটু অ্যাক্টিভ বেশি হচ্ছে? ইয়েস, আমি যেটা আগে বললাম দ্যাট অল কাইন্ড অফ ইনপুটস, যত ইনপুট আছে সব কিছুই আমরা ইনপুটস নিয়ে আমাদের অ্যারেঞ্জমেন্ট করেছি। অ্যান্ড আমাদের নট অনলি এসটিএফ বাট উই হ্যাভ আদার টিমস অলসো, সো দোজ টিমস উইল বি ডেপ্লয়েড। যেহেতু মানে এটা সিকিউরিটি রিলেটেড আসপেক্ট আছে, ডিটেলসে আমি যাচ্ছি না, বাট ইয়েস ডেফিনেটলি কলকাতা পুলিশের এসটিএফ অ্যান্ড আদার ইউনিটস they have been activated, and ওরা নিশ্চয়ই এই ইস্যুটা দেখছে। আরেকটা স্যার, যে পাসপোর্টের ভেরিফিকেশন নিয়ে রিসেন্টলি কোর্টে যারা ম্যাজিস্ট্রেট তারা কোয়েশ্চেন তুলছে পুলিশের অ্যাক্ট নিয়ে, যে ভেরিফিকেশন যারা করে তাদেরকে আরো অন্যরকম হতে হবে, এগুলো বিভিন্ন সময় স্ক্রিনিং ঠিকঠাক হয় না, অনেক রকমের কমপ্লেন আসে, তো এই পাসপোর্ট ভেরিফিকেশনটাকে কি আরো স্ট্রেনথেন করা বা এখানে যারা কাজ করে তাদেরকে আরেকটু ট্রেনিং দেওয়া, এরকম কিছু প্ল্যানিং আপনাদের আছে? এটা নিয়ে আমরা ডিটেল ডিসকাশন করেছি উইথ দ্য পাসপোর্ট অফিসার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কী গাইডলাইন আছে। ওখানে আপনারা যদি ওই নোটিফিকেশন দেখেন কিছু কিছু পয়েন্টস লেখা আছে, যেরকম ওই বাড়িতে গিয়ে ভেরিফাই করার দরকার নেই, বা যারা পাসপোর্ট অ্যাপ্লাই করছেন ওদেরকে হয়তো ডাকা যাবে না, এইরকম কিছু কিছু পয়েন্টস লেখা আছে। সো উই হ্যাভ ডিসকাস দিস পয়েন্টস ইন ডিটেল, অ্যান্ড পুলিশকে কীভাবে কী করতে হবে, অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কী ল্যাবস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে।
অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কীভাবে ভেরিফিকেশন করতে হবে। আজকে আমাদের ক্রাইম কনফারেন্সে এটা নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। সো দ্য অফিসার্স অ্যাট দ্য পুলিশ স্টেশন লেভেল ওদেরকে ডিটেল ব্রিফিং করে দেওয়া হয়েছে কি কি স্টেপস নেওয়া দরকার আছে। আমি ডিটেলস মানে বলছি না, বাট ইয়েস উই হ্যাভ গন ইন টু দ্য আমরা ডিটেলসে দেখেছি কোথায় কি কি ল্যাবস আছে অ্যান্ড ওই ল্যাবস কীভাবে প্লাগ করা যাবে সেটা আমরা পাসপোর্ট অফিসার যারা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি। সো ওনার সঙ্গে ওদের কাছে কি কি ওরা কি কি জানতে পেরেছে বা কোথায় লুপহোল আছে সেগুলো ডিসকাস হয়েছে। সো রিগার্ডিং দ্যাট এন্টায়ার প্রসেস ডিটেল ডিসকাশনস হ্যাভ টেকেন প্লেস অ্যান্ড আমরা যত লুপ হোলস পেয়েছি সেই লুপ হোলস কীভাবে থানা লেভেলে যখন মানে আমাদের যে নোডাল অফিসার আছে পুলিশ স্টেশন লেভেল ওদেরকে কি কি ওদের করণীয় আছে সেটা অলরেডি ওদেরকে বলা হয়েছে। সো দ্যাট দিজ থিংস আর টেকেন ইনটু কনসিডারেশন অ্যান্ড এই যে মানে এই যে প্রসেস যেটা আছে ওই প্রসেসে ফার্দার কোনো রকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে। অনেক জায়গা থেকে উদ্ধার করেন, এবারে কি এরকম কোনো ধরনের ঘটনা পাওয়া গেছে যে হোটেল থেকে আর্মস বা বিদেশি কারো নাগরিক অবৈধভাবে থাকে এবং সেই ঘটনাটা কি বেশি এবারে? আর্মস সাপ্লাই নিয়ে আমাদের রিসেন্টলি আমাদের আপনারা মিডিয়াতেও আমরা দেখেছি এসটিএফ অনেক জায়গায় অপারেশন করেছে, শুধু ওয়েস্ট বেঙ্গলে নেই ওয়েস্ট বেঙ্গল বাইরেও আমরা জয়েন্ট অপারেশন করেছি অ্যান্ড অনেক রিকভারিও আছে। অ্যাবাউট দ্য হোটেলস লজেস অ্যান্ড অল আদার প্লেসেস যেখানে বাইরে থেকে লোক এসে থাকেন তার উপর আমাদের বিশেষ নজরদারি আছে অ্যান্ড ওখানে কি কি দেখতে হবে তার জন্য ডিটেল গাইডলাইন্স বহুবার আমরা আমাদের অফিসারদেরকে বলেছি। স্পেশালি পাস্ট এক্সপিরিয়েন্স আমাদের কোথায় কি কি ভুল হয়েছিল এইগুলো ডিটেলসে বলে দেওয়া হয়েছে অ্যান্ড উই আর কিপিং এ ওয়াচ, ওটা আমাদের নজর থাকবে। सर एक सवाल है कि पार्क स्ट्रीट से लगातार 2 बांग्लादेशी पकड़े गए पार्क स्ट्रीट इलाके से और माक्का स्ट्रीट जो सदर स्ट्रीट का इलाका वहाँ अधिक बांग्लादेशी रहते हैं, तो क्या वहाँ पर पुलिस की विशेष निगरानी है? क्योंकि असम में भी हमने देखा, पंजाब में भी देखा, केरल में भी देखा, कई जगहों से अवैध बांग्लादेशी गिरफ्तार हो गए, तो यहाँ पुलिस की क्या रणनीति रही है? सर এখানে একটা আমি জাস্ট অ্যাড করব, এমএলএ হোস্টেলে 3 জন অ্যারেস্ট হয়েছে ভিতর থেকে, ঘরের ভিতর বিজেপি এমএলএ চিঠি দিয়ে ফোন করে টাকা চাওয়ার জন্য এবং অ্যারেস্টও হয়েছে, তাতে সিকিউরিটি কি ল্যাক? सर हिंदी में बोलिए। जो आपने प्रश्न किया कि यहाँ पर जो है कुछ बाहर के देश के नागरिक आके रह रहे हैं, शेल्टर मिला है, तो उसके ऊपर हमारी बहुत ज़्यादा नज़रदारी है एंड उस नज़रदारी की वजह से ही वहाँ पे कुछ लोग पकड़े गए हैं एंड और भी वहाँ पे क्या क्या करना है ये डिटेल इंस्ट्रक्शंस जो हमारी लोकल पुलिस है, पुलिस के अलावा हमारी और भी जो इस तरह के मैटर्स से डील करती हैं जो टीम, उनको भी डिटेल में उनको ब्रीफ किया गया है। तो ये हमारी विशेष नज़र में है एंड আপনি যেটা বললেন ওই ইনসিডেন্টটা আমাদের নলেজে আছে অ্যান্ড যখন প্রথম আমরা কমপ্লেন্ট পেলাম তখন থেকেই আমরা ট্র্যাক করছিলাম কারা ইনভলভ আছে। যে লোকটা ধরা পড়েছে ও আগেও অ্যারেস্ট হয়েছে এরকম কেসে অ্যান্ড কীভাবে ওখানে এন্ট্রি হলো, কোনো সিকিউরিটি ল্যাবস হয়েছে কি না এইগুলো তদন্তের বিষয় আছে, ইনভেস্টিগেশন হচ্ছে। বাট টাইমলি পুলিশ ইন্টারভেনশনের জন্য ওই মানে একটা ফ্রড টাইপ যেটা হচ্ছিল ওটা প্রিভেন্ট করা গেছে। सर एक सवाल और है, कुछ दिन पहले हमने देखा था बेंगलुरु ब्लास्ट का जो किंग पिन था वो न्यू मार्केट से अरेस्ट हुआ, उसके बाद फिर गिरफ्तारियां हुई। क्या होटल मालिकों को जो आप लोगों ने गाइडलाइन दिया था कि डॉक्यूमेंट पुलिस को दे, सच है डॉक्यूमेंट सही है या फर्जी है उसकी जानकारी मिल सके, क्या वो प्रॉपर तरीके से अभी हो रहा है? वो आप जो बोल रहे हैं कि न्यू मार्केट से अरेस्ट हुआ, न्यू मार्केट से नहीं, जितना मुझे याद है दीघा से शायद वो अरेस्ट हुए थे। वो जो बेंगलोर ब्लास्ट के जो एक्यूज थे वो दीघा से अरेस्ट हुए थे, लेकिन न्यू मार्केट में होटल में रुके थे। मैं अभी जो आपको बोला कि हमने पहले के जो एक्सपीरियंस, पहले जो इंसिडेंट हैं उनके एक्सपीरियंस के बेस पर, तो ये जो है ये जो यहाँ पर किस तरीके से आए, किस तरीके से रहे
एंड बाकी जगह पर कहाँ पर किस तरीके से रहे, ये पूरा हमने स्टडी किया, पूरा डिटेल, एंड उसके बाद ही ये इंस्ट्रक्शन दिए गए हैं, इंक्लूडिंग उस प्रोसेस में जब वो होटल में गए तो कैसे वो होटल में एंट्री लिया, क्या क्या उसमें लैब्स थे, उन सबको सुधारते हुए पूरे इंस्ट्रक्शंस डिटेल में दिए हैं। और किछु? थैंक यू थैंक यू আপনাদেরকে সকলকে হ্যাপি নিউ ইয়ার। এই চা খাইয়ে দে।